কলঙ্ক দিয়ে এসআইআর বাতিল করো, বাতিল করো, বাতিল করো। এসআইআর চলছে না, চলবে না, চলছে না, চলবে। আজ ডেপুটি নির্বাচন কমিশনারের উপস্থিতিতে কোলাঘাটে রয়েছে এসআইআর নিয়ে বৈঠক। আধিকারিকরা ঢোকার মুখেই তাদের ঘিরে বিক্ষোভ সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের। কোলাঘাটে এসআইআর নিয়ে বৈঠকের আগে জাতীয় নির্বাচন কমিশনকে বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা। তাদের দাবি পশ্চিমবঙ্গে এসআইআর বাতিল করতে হবে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বলাকা মঞ্চে আজ এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশন তিনটি জেলার আধিকারিকদের বৈঠক শুরু করেছে বলাকা মঞ্চে। পূর্ব মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা ও বাঁকুড়া জেলা। এই বৈঠকে উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন এবং তিনটি জেলার ডিএম, এডিএম সহ প্রশাসনিক আধিকারিকরা। তার আগেই বিপত্তি ঘটে গেল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের যে মেন গেট আছে বলাকা মঞ্চের, সেখানে রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা বিক্ষোভ দেখালেন এসআইআর দাবিতে। কোলাঘাট থেকে জাহাঙ্গীর বাদশাহ। আজ এসআইআর নিয়ে নির্বাচন কমিশন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে 3 জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। জাতীয় নির্বাচন আধিকারিকরা ঢোকার মুখে তাদের ঘিরে বিক্ষোভ দেখালেন সনাতনী ব্রাহ্মণ ট্রাস্ট। সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা মূল গেট দিয়ে ঢুকতে চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। শেষে তারা রাস্তার ধারেই বিক্ষোভ দেখায়। সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য বলেন, আজকে নির্বাচন কমিশন যে এসআইআর করছে তা মানতে পারছি না, কেননা অনেকের নাম ভোটার লিস্ট থেকে বেরিয়ে যাচ্ছে। যারা সত্যিকারের ভারতীয় নাগরিক সে ভোটার হিসেবে লিস্ট করতে পারছে না। কি জন্য আজকে আপনাদের এই বিক্ষোভ? আমাদের বিক্ষোভটা হচ্ছে নির্বাচন কমিশনের যে কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ডের উপরে আমরা বিক্ষোভ জানাচ্ছি। আমরা যে এসআইআর আমাদের দাবি আছে বাতিল করতে হবে। যেভাবে অবৈধভাবে যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে সে ভোটার লিস্টে আমরা মানতে পারছি। আজকে দেখুন যে কেন্দ্র সরকারের যে নির্বাচন কমিশনার তিনি একটি পক্ষপাতিত্ব কাজ করেছে, এটি দলগত পক্ষপাতিত্ব, কোনো নিরপেক্ষভাবে কাজ করছে না। আমরা চাচ্ছি যে সনাতনী সমাজ যেভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে এসআইআর বাতিল করতে হবে। ভুয়া মানুষের নাম করে ভোটার লিস্টকে বাতিল করছি। যারা আমাদের আজকে পূর্বপুরুষের আমল থেকে যারা আজকে ছিল সেই ব্যক্তি দিকে তাদেরকে চক্রান্ত করে আজকে তাদের লিস্ট বাতিল করে, দেখুন বিহারে দেখুন কত লোকের ভোটার লিস্ট বাতিল হয়েছে। আমরা উত্তরবঙ্গে কিছু লোকের ভোটার লিস্ট বাতিল হয়েছে যারা আমরা ভারতীয় নাগরিক। আজকে এসআরআইটা কেন করতে হবে? আজকে কেন এসএ পদ্ধতি? এর আগে যতগুলো ভোট হয়েছিল বা যা ভোটার লিস্ট সেগুলো বৈধতা দিল, আজকে কেন অবৈধভাবে কিছু কিছু মানুষ বলে বাড়াচ্ছে নির্বাচন কমিশনের কিছু অবৈধ নাকি ভোটার লিস্ট? আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে এসআইআর বাতিল করতে হবে, যে আমাদের দাবি মানতে হবে, যে সঠিক পদ্ধতি মেনে গণতন্ত্র পদ্ধতি মেনেই ভোটার লিস্ট তৈরি হোক, সেটা আমরা মান্যতা দিতে রাজি আছি। আপনার নাম? আমার নাম শ্রীধর মিশ্র, পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক। আমরা সেখানে ভারতীয় নাগরিক হয়ে সেই জিনিসকে মান্যতা দেব, এটা হয় না। আমরা এসআইআর মানছি না। গতকাল শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন ভোটার তালিকা থেকে শুধুমাত্র 4 ধরনের নাম বাদ দেওয়ার কথা: মৃত ভোটার, ডাবল বা ট্রিপল এন্ট্রি, ভুয়ো ভোটার এবং অবৈধ অনুপ্রবেশকারী। বিশেষত রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে বলে উল্লেখ করেছেন তিনি। তার দৃঢ় বিশ্বাস এই প্রক্রিয়া চলার ফলে কোনো ভারতীয় নাগরিক সে যে ধর্ম বা সম্প্রদায়েরই হোক না কেন তার নাম বাদ যাবে না। তবে তাদের ঢোকার মুখেই সরাসরি ব্রাহ্মণ ট্রাস্টের এই বিক্ষোভ উত্তেজনা ছড়ালো। এসআইআর হওয়া দরকার এবং এসআইআর এ কোনো ভারতীয়, সে হিন্দু হন, মুসলিম হন বা অন্য কেউ হোক, নাম বাদ যাবে না। নাম বাদ যাবে 4 রকমের। মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি থাকবে না, ভুয়া ভোটার থাকবে না, রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারী, যারা অনুপ্রবেশকারী অবৈধ, তাদের নাম থাকবে না। বাকিদের কোনো চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেক মাঝে মাঝেই এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়। শেষ হয়েছিল 2002 সালে, বামফ্রন্টের আমলে 26 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল। এবারে যদি ঠিকঠাক এসআইআর হয় 1 কোটির বেশি
মৃত, ভুয়া এবং অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। এটা হওয়া উচিত। আমাদের দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম থাকবে বা মৃত ভোটারের নাম থাকবে, বিকালবেলা ক্যামেরা বন্ধ করে কেউ ভোট দেবে, এটা গণতন্ত্রের পক্ষে সমীচীন নয়। তাই নির্বাচনের প্রথম ধাপ হচ্ছে ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করা। সবাই দলমত নির্বিশেষে ভোটাররা এটাকে ওয়েলকাম করছে। বিহারেও অনেক অভিযোগ এসেছিল, 65 লক্ষ লোকের নাম বাদ গেছে এবং সব রাজনৈতিক দলই এখন ওটা মেনে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে। প্রথম যারা বাধা দিচ্ছিলেন, এখন দেখবেন অনেকেই লাইনে এসে গেছে, কারণ ভারতবর্ষের যে সংবিধান বাবা সাহেব আম্বেদকর তৈরি করেছেন তাতে 324 থেকে 329 যে আর্টিকেল আছে, নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন সাংবিধানিক দায়িত্ব দিয়ে গেছে। কে কি বললেন, কার কত বড় ক্ষমতাসীন লোক, শাসক বা বিরোধী, কোন পলিটিক্যাল লোকের কথা ইলেকশন কমিশন চলবে না। ইলেকশন কমিশন চলে সংবিধান অনুযায়ী। সঠিকভাবে পূর্ব মেদিনীপুর বেছে নিয়েছে। এখানে সব ভোটে মোরাললেস গণতান্ত্রিক ভাবে হয়, এখানে মানুষ অংশগ্রহণ করে। আমরাও চাই এখানে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে কিনা জানি না, কিন্তু ফেসবুকের দৌলতে কিছু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বিবাহ সূত্রে এখানে এসে নিজের বাবার নাম পাল্টে আছেন। অতএব এগুলো ভোটার তালিকা থেকে বেরিয়ে যাওয়া দরকার, পরিষ্কার হওয়া দরকার আছে। আর কম বেশি প্রত্যেক বুথে 30 থেকে 50টা মৃত ভোট আছে প্রত্যেক বুথে, এটাও পরিষ্কার হয়ে যাওয়া দরকার আছে। পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকাই গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। এসে দেয় সামন্ত অ্যাপার্টমেন্ট। ফ্ল্যাট বুক করলেই ফ্রিজ ফ্রি। এই অফারটি 22 সেপ্টেম্বর থেকে 21 অক্টোবর 2025 পর্যন্ত। G+4 2 BHK অথবা 3 BHK স্বপ্নের শহর মেচিদাতে সামন্ত অ্যাপার্টমেন্ট। হাতের কাছে রেল স্টেশন, সেন্ট্রাল বাস স্ট্যান্ড, বাজার, নার্সিং হোম, পার্ক, স্কুল, লিফট, কার পার্কিং, 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা, 24 ঘন্টা সিকিউরিটি। আমাদের যোগাযোগ নাম্বার 9647006653 অথবা 9800082901। স্বাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে। এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ, মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার। এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি। দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট 100% ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায়। চক কামিনা, তমলুক, পূর্ব মেদিনীপুর। তমলুক, পূর্ব মেদিনীপুর। আমাদের মোবাইল নাম্বার 8290700075 অথবা 9679373535। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশে গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।